রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। তার বিতর্কিত মন্তব্যগুলির মধ্যে সবচেয়ে বেশি যে মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি হলো গাজা ভূখণ্ড আমেরিকার দখলে নিয়ে সেখানকার মানুষজনকে সরিয়ে নতুন করে গাজা ভূখণ্ডকে সাজিয়ে তোলা। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পরেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিশ্ব নেতারা তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে। ট্রাম্পের মতে গাজা উপত্যকা, যা বর্তমানে ফিলিস্তিনি হামাস গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে, তা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তিনি প্রস্তাব করেছিলেন যে গাজা উপত্যকা দখল করে সেখানে একটি নতুন প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তার এই প্রস্তাবের পেছনে ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি অবিশ্বাস স্পষ্টভাবে প্রতিফলিত হয়ে ওঠে। ট্রাম্পের এই ধারণা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এর প্রধান কারণগুলি হল ফিলিস্তিনের অধিকার লঙ্ঘন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, শান্তি প্রক্রিয়ার ব্যাঘাত, মানবিক সংকটের আশঙ্কা, ট্রাম্পের একপেশে নীতি। বেশিরভাগ ভূ রাজনীতিকদের মতে ট্রাম্পের গাজা উপত্যকা দখলের ধারণা শুধু একটি অবাস্তব প্রস্তাবই নয়, এটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও গভীর ও জটিল করে তুলবে। এই ধারণা ফিলিস্তিনি জনগণের অধিকার, আন্তর্জাতিক আইন ও শান্তি প্রক্রিয়ায় প্রতি একটি বড় ধরনের আঘাত। ট্রাম্পের এই প্রস্তাবের পেছনে রাজনৈতিক ও কূটনীতিক উদ্দেশ্য থাকলেও এটি বাস্তবায়নের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সমতা ও ন্যায় ভিত্তিক সমাধান, যা ট্রাম্পের এই ধারণা থেকে সম্পূর্ণ বিপরীত। ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেননি। তিনি গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার প্রস্তাবও পেশ করেন। তাছাড়া তিনি পানামা খাল দখল করার বিষয়েও প্রস্তাব পেশ করেন। মেক্সিকো উপসাগরের নাম ইতিমধ্যেই বদলে আমেরিকা উপসাগর রেখে দিয়েছেন তিনি। তাছাড়াও ভারত, চীনের মতো বড় অর্থনীতির উপরেও তিনি বাড়তি কর লাগানোর প্রস্তাব গ্রহণ করেছেন।